ড্রয়িং রুমে খোলামেলাভাবে বসে মোবাইলে ভিডিও কলে কথা বলছে মাহি। মোমিন সাহেবের একমাত্র মেয়ে মাহি। মোমিন সাহেব মাহিকে সবসময় স্বাধীনতা দিয়েছে চলাফেরা করার জন্য, তাই মাহি যেমন তেমন করে চলাফেরা করতে পারত। এমন সময় ঘরের ভেতরে আসলো কাজের লোক নিলয়। নিলয় বাড়িতে নতুন কাজের লোক হিসেবে নিয়োগ পেয়েছে। দরজা খোলা দেখে নিলয় ঘরের ভেতরে আসতে খুব বেশি একটা কষ্ট হয়নি। এদিকে মাহি ভিডিও কলে কথা বলেই যাচ্ছে। মাহি সময় পেলে ছেলেদের সাথে কথা বলতো, তারপর কিছু টাকা আবদার করত। ছেলেরাও টাকা পয়সা দিত, সেই টাকা দিয়ে বন্ধুদের নিয়ে মজা করে যেত। নিলয় মনে মনে ভাবছে, কেমন বাড়িতে চলে আসলাম, এসেই সবকিছু দেখি খোলামেলা। নিলয় একটু বাজে স্বভাবের লোক ছিল। মাহি বুঝতে পারলো ঘরের ভেতর কেউ এসেছে। তারপর ফোনটি কেটে দিয়ে দেখতে পেল একটি লোক এই বাড়িতে এসেছে। নিলয় বলল, আমার নাম নিলয়, আমি এই বাড়িতে কাজ করতে এসেছি। মাহি নিলয়কে ভালোভাবে দেখতে লাগলো। মনে মনে ভাবছে, এত সুন্দর একটি ছেলে এই বাড়িতে কাজ করবে। নিলয় বলল, মমিন চাচা কি বাড়িতে আছে? মাহি বলল, বাবা বাইরে গিয়েছে, চলে আসবে। নিলয় বলল, তাহলে আমি বাহিরে গিয়ে বসি। মাহি বলল, বাহিরে বসতে হবে না, এসে যখন পড়েছ কাজে লেগে যাও। নিলয় বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজে লাইগা যাই। তারপর নিলয় ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। মাহি নিলয়ের দিকে তাকিয়ে রইল। কিছু সময় পর দেখা যাচ্ছে নিলয় রান্নাঘরে কাজ করছে। মাহি রান্নাঘরে এসে পেছন থেকে দেখছে। নিলয় বুঝতে পারেনি তার পেছনে কেউ একজন আছে। তারপর মাহি রান্নাঘরের ভেতরে ঢুকে পড়লো। গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কি রান্না পারো? নিলয় বলল, আমি সবকিছু রান্না করতে পারি, আপনার যখন যা খেতে ইচ্ছে করবে আপনি আমাকে বলবেন। মাহি বলল, আপাতত 2 কাপ চা বানিয়ে দাও, আমার এক বান্ধবী এসেছে, আমি ড্রয়িং রুমে গিয়ে বসছি। নিলয় বলল, ঠিক আছে, আপনি যান, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। তারপর মাহি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। নিলয় চা বানানোর কাজে লেগে গেল। ড্রয়িং রুমে বসে আছে প্রিয়া আর মাহি, দুজন ভালো বান্ধবী। ভালো কোনো কাজ করলেও দুজন মিলেই করে, খারাপ কোনো কাজ করলে দুজন মিলেই করে। মাহি প্রিয়াকে বলল, কালকে রাতটা তোর কেমন কাটলো? প্রিয়া বলল, আর বলিস না, আমি আমার বয়ফ্রেন্ডকে বলেছিলাম ও যেন সাথে করে প্রোটেকশন নিয়ে আসে, কিন্তু ও আমার কথা শোনেনি, খালি হাতে এসেছে। আমাকে বলে ওর নাকি লজ্জা করে। মাহি বলল, মজা নিতে পারবে, আর প্রয়োজনীয় জিনিস আনতে বললেই বলবে লজ্জা। এই হচ্ছে ছেলেদের একটা বদ স্বভাব। এমন সময় নিলয় চা নিয়ে ড্রয়িং রুমে আসলো। নিলয়কে দেখে প্রিয়া বলল, বাহ, অনেক সুন্দর কাজের লোক তোদের বাড়িতে। মাহি বলল, আমার বাবা রেখেছে নিলয়কে এ বাড়ির কাজের লোক হিসেবে। প্রিয়া বলল, আমার বাড়িতে মাঝে মাঝে পাঠিয়ে দিস, আমি কিছু পার্সোনাল কাজ সারিয়ে নেব। এই বলে দুজন হাসতে শুরু করলো। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠল। নিলয়কে দরজা খুলে দেখতে পেল বাড়ির মালিক মোমিন সাহেব এসেছে। নিলয় মোমিন সাহেবকে সালাম দিয়ে বলল, আমি সকালে এসেছি, আপনি তখন বাড়িতে ছিলেন না। মোমিন সাহেব বলল, আমার মেয়ে আমাকে ফোন করেছে, তুই কোনো চিন্তা করিস না, মন দিয়ে কাজ কর। নিলয় বলল, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তারপর মোমিন সাহেব ঘরের ভেতর ঢুকে পড়ে। এদিকে রাত হয়ে গেল। রাতের বেলা ড্রয়িং রুমে শুয়ে আছে নিলয়। এমন সময় মাহি এসে নিলয়ের পাশে বসে বলল, একটা কথা বলতো, তোকে তো দেখে কাজের লোক মনে হয় না, তাহলে এই বাড়িতে কাজ করতে এলি কেন? আসলে নিলয় মাঝে মাঝে মাহিকে রাস্তায় দেখতো। নিলয় মাহির প্রতি লোভ কাজ করে, তাই এই বাড়িতে কাজের লোক সেজে এসেছে। নিলয় মাহিকে বুঝতে দেয়নি বিষয়টি। নিলয় বলল, আমি গরিব মানুষ, আমার কাজ করে খাইতে হয়, তাই আমি আপনাদের বাড়িতে কাজ করতে এসেছি। মাহি বলল, ঠিক আছে, মন দিয়ে কাজ কর, ভবিষ্যতে তোকে আমার কাজে লাগাবো। শোন, আমি একটু গোসল করতে যাব, রাত হলে আমি আবার গোসল করি। মাহি তখন গোসল করার উদ্দেশ্যে ওখান থেকে বেরিয়ে আসলো। নিলয় সেখানে বসে রইল। এদিকে ঘর থেকে বেরিয়ে আসলো মোমিন সাহেব। নিলয় মোমিন সাহেবের কাছে গিয়ে দাঁড়ালো। মোমিন সাহেব নিলয়কে বলল, বাড়িতে আমার মেয়ে আছে, মাহির দিকে একটু খেয়াল রাখবি। এই বলে মোমিন সাহেব বেরিয়ে গেল। কিন্তু মোমিন সাহেব দরজা দিতে ভুলে গিয়েছিল। এই তো সুযোগ, এখনই যা করার করতে হবে। এই বলে নিলয় ওয়াশরুমের দিকে চলে গেল। এদিকে কাপড় নিয়ে গোসলখানার ভেতরে প্রবেশ করছিল মাহি। মাহি যখন দরজা দিতে যাবে ঠিক তখনই নিলয় এসে দরজা ধাক্কা দিয়ে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ল। মাহি বলল, কি করছিস? আমি এখন গোসল করব, এমন করে তুই ঢুকে পড়লি কেন? নিলয় বলল, এখানে আমি আপনার জন্য এসেছিলাম, আপনাকে আমার ভালো লাগে, অনেকদিন ধরে রাস্তায় আপনাকে ফলো করেছি। মাহি বলল, এই কথা আমাকে আগে বলবি তো, তাহলে তো আর এত কষ্ট করে কাজের লোক সেজে এখানে আসতে হতো না। ঠিক আছে, তুই দাঁড়া, আমি ঘর থেকে একটা প্রোটেকশন নিয়ে আসি। মাহির কাছে সব সময় প্রোটেকশন থাকতো, তাই ঘর থেকে আনতে চাইলো। নিলয় বলল, কিছুই লাগবে না, আপনি শুধু আমাকে একটু সময় দিন। মাহি বলল, আমি কোনো রিস্ক নিতে পারবো না, যদি কিছু হয়ে যায়। আসলে মাহি সুন্দর ছেলে দেখলেই পাগল হয়ে যেত, তাই নিলয়ের জন্য মাহি পাগল ছিল। মাহি বলল, এত পাগল হওয়ার কিছু নেই, আমি আসছি, তুই একটু অপেক্ষা
কর। নিলয় বলল, চাচা বাড়ির বাইরে গেছে, এখনই সুযোগ, চাচা চলে আসলে আর কিছু হবে না। মাহি বলল, তাহলে তো আরো ভালো হয়, ভয় পাওয়ার কিছু নেই, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। এদিকে দেখা যাচ্ছে দরজা খোলা দেখে বাড়িতে চোর ঢুকে পড়েছে। মোমিন সাহেব যাওয়ার সময় বাড়ির মেইন গেটের দরজা লাগাতে ভুলে গিয়েছিল। সেই সুযোগে বাড়িতে চোর ঢুকে পড়ল। চোর একটা রুমের ভেতর গিয়ে আবার ফিরে আসলো। দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পেল মাহি ওয়াশরুম থেকে বের হচ্ছে। মাহি যখন ঘরের ভেতর ঢুকতে যাবে ঠিক তখনই চোর সাইফুল মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মাহি চিৎকার করতে লাগলো। নিলয় মাহির কান্নার আওয়াজ শুনতে পেল, কিন্তু নিলয় তখন ওয়াশরুমের ভেতর থেকে বের হতে পারেনি, কারণ মাহি বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে এসেছে। মাহি ছোটার চেষ্টা করছে। এমন সময় দরজা দিয়ে ঢুকে পড়ল মোমিন সাহেব। মোমিন সাহেবকে দেখে চোর সাইফুল ভয় পেয়ে পালিয়ে গেল। মাহি তখন কান্না করতে শুরু করলো। মোমিন সাহেব বলল, বাড়িতে চোর আসলো কেমন করে? ঘরের দরজা খুলে রাখা হয়েছে কেন? কাজের ছেলে নিলয় কোথায়? মাহি তখন চুপ করেছিল। মোমিন সাহেব বুঝতে পারলো কি হয়েছে, হয়তো বাড়ির কাজের লোক কোনো রকমের ঝামেলা করেছে। তারপর মোমিন সাহেব মাহিকে বলল, তোকে বেশি স্বাধীনতা দিয়েছি, সবার চেয়ে আলাদাভাবে চলতে দিয়েছি, তার জন্য তুই এমনটা হয়ে গেছিস? মান সম্মানের কথা কখনো ভাবিসনি। আরও বলল, নিলয় কোথায়? মাহি তখন ইশারা দিয়ে ওয়াশরুমে দেখিয়ে দিল। তারপর মোমিন সাহেব ওয়াশরুমের দরজা খুলে দিয়ে নিলয়কে বের করে বলল, আমি বাড়িতে না থাকার কারণে সুযোগ নিতে চেয়েছিলি? আমি তোকে অসহায় ভেবে চাকরি দিয়েছি, আর তুই এমনটা করলি? এখন এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি, এই বাড়িতে আর কাজ করতে হবে না। তারপর নিলয় ঘর থেকে বেরিয়ে গেল। মাহি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আসলে যুবতী মেয়ে বাড়িতে থাকলে কাজের লোক হিসেবে কোনো যুবক না রাখাই উত্তম। আমাদের সবার উচিত আমাদের ছেলেমেয়েরা কি করছে ওদিকে নজর দেওয়া, ভালোবাসার পাশাপাশি তাদেরকে শাসন করা। গল্পটি শুধু বিনোদনের জন্য করা হয়েছে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।